মঙ্গলবার জরুরি ভিত্তিতে পশ্চিমবঙ্গে এসআইআর মামলার শুনানি হলো শীর্ষ আদালতের প্রধান বিচারপতির এজলাসে। বেঞ্চ বসার শুরুতেই এই মামলাটি শোনা হয়। প্রায় আধ ঘন্টা ধরে চলে শুনানি। রাজ্যে এসআইআর কাজের জন্য ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে বিচারক নিয়ে আসার কথা বলেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টে এসআইআর শুনানির পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন, সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সামনে একটি শতপ্রণোদিত মামলার শুনানি হয়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পক্ষ থেকে একটি স্ট্যাটাস রিপোর্ট পাঠানো হয়েছে। হাইকোর্টের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে যে এসআইআর স্ক্রুটিনি প্রক্রিয়ার জন্য 250 জন বিচার বিভাগীয় আধিকারিককে নিয়োগ করা হয়েছে। যদি বিচার বিভাগীয় আধিকারিকের সংখ্যা বাড়ানো না হয় তবে বিষয়টি শেষ করা কঠিন হবে বলে তিনি জানিয়েছেন। আরও কি বলেছেন শুনুন। আমাদের মাননীয় চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট একটা রিপোর্ট পাঠিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী 250 জন জুডিশিয়াল অফিসারকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তো এই 250 জন জুডিশিয়াল অফিসারের দিয়ে পুরো কাজটা করতে গেলে প্রচুর সময় লাগবে। তাই জন্য কলকাতা হাইকোর্ট অর্ডারটা অ্যাডিশন করেছে। অ্যাডিশনটা হচ্ছে আগে যেমন ডিস্ট্রিক্ট জাজ আর অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট জাজ শুধু ছিল, সেটা এখন সিনিয়র ডিভিশন এবং জুনিয়র ডিভিশন জজেদের মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে। ঠিক আছে, এবং তারা এগুলো ডিসাইড করবে। সেকেন্ড হচ্ছে আগে তো ছিল রিটায়ার্ড যত জুডিশিয়াল অফিসার আছে তাদেরকেও করতে পারে আগেকার অর্ডার অনুযায়ী। 3 নম্বর বলেছে যে যদি মনে করে কোথাও যে না